2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগেই অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। ভোট পরিচালনা করতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে এই নির্বাচন সত্যি নির্বাচন নয়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিশু সংসদ। এখানে যেমন প্রতীক রয়েছে, তেমন ক্যান্ডিডেট রয়েছে, তেমনই রয়েছে এজেন্ট ও যেন সত্যি ভোট হচ্ছে। প্রধান শিক্ষক বিকাশ দাস বলেন, শিশু সংসদ প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয়, এবছরেও হচ্ছে। তবে এবছর যেভাবে ভোট অনুষ্ঠিত হয় সেইভাবে ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তবে রয়েছে সমস্ত প্রক্রিয়ায় নমিনেশন প্রক্রিয়া থেকে শুরু করে উইথড্রল এবং ভোট দান প্রক্রিয়া সবই রয়েছে। ছাত্রছাত্রীরা গণতন্ত্রের মূল্যবোধ শিখবে এর মাধ্যম দিয়ে। শিশু সংসদ আমাদের চাইল্ড ক্যাবিনেট এর আগেও প্রতি বছরই হয়ে থাকে। এবার যেমনভাবে এসআই স্যার বললেন যে এসআই স্যারের একটা ইচ্ছা ছিলেন যে যেভাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হয় সেইভাবেই যাতে এই মন্ত্রী পরিষদটা গঠন হয়। স্বাভাবিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা এবং ছাত্রদের নেতৃত্ব দানকারী ভূমিকায় তারা হচ্ছে যে অগ্রসর হওয়া এবং গণতান্ত্রিক প্রসার ঘটানোর জন্যই আজকে এই ভোটের আয়োজন। দেখছেন কি নির্বিঘ্নে ভোট হচ্ছে, এখানে কোনো চেঁচামেচি নেই। এখানে 15 জন প্রার্থী প্রথমে হচ্ছে যে নমিনেশন করে গত 28শে ফেব্রুয়ারি, এবং সেটা স্ক্রুটিনি হয় 2 তারিখে, এবং সেখান থেকে 10 জন প্রার্থী বাছাই করে তারা ভোট প্রচার করেছে। এবং আমরা যা ভোট প্রক্রিয়া, যা সিস্টেম থেকে ইলেকশন কমিশন যা পদ্ধতিতে ভোট গ্রহণ করে, আমরা ঠিক একইভাবে ভোট গ্রহণ করছি। পার্থক্য হচ্ছে যে সেটা আসল, এটা হচ্ছে নকল। কিন্তু এ দিয়ে হচ্ছে যে ছাত্রছাত্রীরা তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ সেটা শিখবে। অপর বিদ্যালয়ের পরিদর্শক শুভঙ্কর নন্দী বলেন, ছোট থেকেই এই ইলেকশন সিস্টেমের সঙ্গে পরিচয় হওয়া এটা খুব ভালো। শিক্ষা দপ্তরের নির্দেশ, প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুর আগে থেকেই শিশু সংসদ অনুষ্ঠিত করতে হয়, সেই মতনই করা হচ্ছে প্রত্যেকটি স্কুলে। শিক্ষা দপ্তরের আমাদের নির্দেশ আছে প্রতিটা শিক্ষাবর্ষের শুরুতেই আমাদের চাইল্ড ক্যাবিনেট ইচ অ্যান্ড এভরি স্কুলকে গঠন করতে হবে। তো এবছর চাইল্ড ক্যাবিনেটটা আমি যখন মাস্টারমশাইকে বললাম, বিকাশবাবুকে, যে চাইল্ড ক্যাবিনেটটা আমাদের যে গণতান্ত্রিক দেশে যে ইলেকশন সিস্টেমটা আছে, যেভাবে আর কি নির্বাচন হয় সেইভাবেই আমি ঠিক করতে চাই। তো মাস্টারমশাইকে যখনই বললাম, প্রস্তাবটা দিলাম, তো উনি সঙ্গে সঙ্গে বললো, না, আমরা এইভাবেই করব। ছাত্রছাত্রীদের নিয়ে যেমনভাবে আমাদের দেশের গণতান্ত্রিক দেশে যেমনভাবে ইলেকশন সিস্টেমটা হয়ে থাকে, আমাদের যেভাবে ইলেকশন হয়ে মন্ত্রিসভা গঠিত হয়, ক্যাবিনেট গঠিত হয়, সেখানে প্রধানমন্ত্রী সহ আরও যে কত মন্ত্রী থাকে ক্যাবিনেটে, তো সেইভাবে আমরা করতে চাই। স্কুলের এক ছাত্র ঝুমঝুমি দাস বলে, খুব ভালো লাগছে আজকে ভোট দিতে পেরে। খুবই ভালো লাগছে, আমি নিজের হাতে ভোট দিলাম। কারণ কি আমার বছর হয়নি ঠিক মতো, কিন্তু আমি প্রথমবার ভোট দিলাম, তাই আমার খুবই ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 3-তে পড়ি। 3-তে পড়ো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।